बीरपाड़ा लगायत अलिपुरद्वार जिल्लाको विभिन्न ठाउँमा रेलवे ओभरब्रिज साथै रेल स्टपेजको माग लिएर अलिपुरद्वार सांसद मनोज तिखर र उहाँको टोलीले रेल मन्त्री अश्विनी वैष्णवलाई चढाए ज्ञापन पत्र। नमस्कार, स्वागत छ हजुरलाई हाम्रो आकिजेल च्यानलमा। बीरपाड़ाको दीर्घकालीन माग डोलोमाइट शिफ्टिङको मुद्दालाई भोइज बीरपाड़ाले गरेको आन्दोलनको 1 वर्षपछि हिजो अलिपुरद्वारका सांसद मनोज तिखरज्यूले देशको रेल मन्त्री अश्विनी वैष्णव समक्ष राख्नु भएको छ। बीरपाड़ाबाट डोलोमाइट शिफ्टिङ साथै अलिपुरद्वार जिल्लाको विभिन्न ठाउँमा रेलवे दफ्तरबाट हुनुपर्ने काम विषयलाई लिएर हिजो अलिपुरद्वार जिल्लाको बीजेपी एमएलएहरूको टोली अलिपुरद्वार सांसद मनोज तिखरज्यूको अगुवाईमा रेल मन्त्रीलाई ज्ञापन चढाउन जानु भएको देखियो। अलिपुरद्वार जिल्लाका बीजेपी सांसद एवं एमएलएहरूसँग रेल मन्त्री अश्विनी वैष्णवज्यूले रेलवेले यस विषयलाई गम्भीरताको साथमा लिएर काम गर्दै चाँडै समस्याको समाधान गर्ने वचन दिनुभएको जानकारी दिनुभयो। नमस्कार बंधुरा, আমি আজকে সংসদ ভবনে আছি। কিছু কথা বলতে যাচ্ছি আমাদের আরবি নিয়ে। আমি শুধু তাদেরই মতামত চাইছি যারা সত্যিকারের আরবি নিয়ে চিন্তা করছেন এবং তারা চান আরবিটা হোক, তাদের নিয়ে দু চারটি কথা বলতে চাইছি। তো বন্ধুরা, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন এলাকার মানুষের বিভিন্ন ব্যবসা সমিতি, ক্লাব, সংস্থা, বুদ্ধিজীবী মানুষ, মাস্টারমশাইরা প্রত্যেকের লাগাতার আন্দোলনের জন্য বিভিন্ন দলের, ভারতীয় জনতা পার্টি সমেত বিভিন্ন দলের আন্দোলনের জন্য তৃণমূল সরকার বাধ্য হয়েছে 2-4 মাস আগে এনওসি দিতে। এই মাসেরই সম্ভবত মার্চ মাসে এনওসি দিয়েছে। তার আগে অবধি তারা কিন্তু মানুষকে ভুল পথে পরিচালিত করেছে, বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়েছে। যাই হোক, তারা যখন বাধ্য হয়েছে গত 4 মাস আগে এনওসি দিতে, তারপরে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বসে নেই। ওই 4-5 মাসে এনওসি পাওয়ার পর সেটা ডিআরএম সাহেবের কাছে গিয়েছিল এবং প্রায় এখানে 150 কোটি টাকার বা 200 কোটি টাকার প্রজেক্ট, তো সেটা নিয়ে ডিপিআর রেডি হয়েছে। সেই ডিপিআরটাও কমপ্লিট হয়ে গেছে আমাদের ডিআরএম সাহেবের কাছে এবং তিনি পাঠিয়ে দিয়েছেন জিএম সাহেব। আপনারা জানেন মালিগাঁওতে জিএম সাহেব আছে। আমি গত 30 তারিখ মালিগাঁওতেও গিয়েছিলাম, এই তো গত কয়েকদিন হলো। সেখান থেকে উনি বলেছেন সাধ্যমতো আমার চেষ্টা করো, খুব শীঘ্রই আমরা মিনিস্ট্রির কাছে পাঠিয়ে দেব। তো সেখানেও কিছু রেকটিফাই করা হচ্ছিল এবং উনি আশ্বস্ত করেছিলেন কিছুদিনের মধ্যেই পাঠিয়ে দেবেন। কারণ তারপরে আমি মিনিস্টারের সাথে কথা বলেছি। আমাদের একটাই ডিমান্ড, আমি ছিলাম, আমাদের মাননীয় এমপি সাহেব মনোজ তিখর আছেন, সাথে শঙ্করদা, চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমাদের কালচিনির বিধায়ক বিশাল লামা, নাগরাঘাটার বিধায়ক পুনা ব্যাংরাদা, প্রত্যেকেই আমরা ছিলাম এবং কথা বলেছি। আমি একটাই ডিমান্ড রেখেছি, আমার অন্য কোনো ডিমান্ডে এবং মূলত ডিমান্ড রেখেছে 1-2, তার মধ্যে মোস্ট ডিমান্ড যে আরবিটা আমাদের করতে হবে। এবং ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, তিনি আমাদের নোটগুলো নিয়ে নিয়েছেন এবং তিনি বলেছেন খুব শীঘ্রই হয়তো কিছুদিনের মধ্যে রিপ্লাই পাঠাবেন। আমি যে ডিমান্ডগুলো দিয়েছিলাম তার কি অবস্থা, লাস্ট আপডেট আশ্বস্ত করতে চাইছি এটাই যে আমরা মাত্র 3-4 মাস 4.5 মাস পেয়েছি। এর মধ্যে কিন্তু ডিআরএম জিএম হয়ে মোটামুটি চলে এসছে মিনিস্টারের কাছে। হয়তো খুব শীঘ্রই, হয়তো কিছু দিনের মধ্যেই আমরা খুব ভালো একটা খবর পেতে পারবো। তো একটু অনেক দিন, কত বছর আপনার বিভ্রান্ত হয়েছিলেন। যাই হোক, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে মাত্র 4 মাস পেয়েছে, তারা কিন্তু ধমাধম এগিয়ে গেছে। হয়তো 2-4 মাসের মধ্যেই ভালো কোটা ওরা পেতে পারবেন। সবাইকে ধন্যবাদ। মানুষকে বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত কি দ্বারা করছে আপনার তার সাথে দূরে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।